আসসালামু আলাইকুম। শুরু করছি জনপদের খবর, সঙ্গে আছি হৃদয় হোসেন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারের শেষ দিন আজ। প্রার্থীরা ছুটছেন প্রতিশ্রুতির বার্তা নিয়ে। নিজে এবং দলকে বিজয়ী করতে ভোটারদের সমর্থন প্রত্যাশা করছেন সবাই। মিথিলা নাজনীনের রিপোর্ট। বগুড়া ১ আসনের প্রার্থী আলহাজ কাজী রফিকুল ইসলাম নির্বাচনী সমাবেশ করেছেন। বিএনপি ক্ষমতায় গেলে কাউকেই সন্ত্রাসী, চাঁদাবাজি ও দুর্নীতি করতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন দিনাজপুর ৬ আসনের ধানের শীষের প্রার্থী ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। বিএনপি মনোনীত রুহুল কুদ্দুস তালুকদার দুলু নাটোর ২ আসনে নির্বাচনী জনসংযোগ করেন। ৭১ সালে ষড়যন্ত্র চক্রান্ত করেছিল, তারা যেন নতুন করে আর মাথা চালাতে উঠতে না পারে, এই জন্য দল মত নির্বিশেষে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। চাঁদপুর ১ আসনে বিএনপি প্রার্থী সাবেক শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন নির্বাচনী প্রচারণায় অংশ নেন। গভীর ষড়যন্ত্র করছে জামাত এই নির্বাচন আসনটিকে প্রশ্নবিদ্ধ নির্বাচন দেখানোর জন্য। চাঁদপুর ৩-এ ধানের শীষ প্রতীকের প্রার্থী শেখ ফরিদ উদ্দিন আহমেদ মানিকের সমর্থনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। চাঁদপুর ৫ আসনে নির্বাচন স্থগিত চেয়ে ভোট বর্জন করেছেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ জাহিদ হোসেন প্রধানিয়া। নির্বাচন স্থগিত রাখেন। বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের চেয়ারম্যান ও চাঁদপুর ৫ আসনের প্রার্থী সৈয়দ বাহাদুর শাহ জনসভা করেছেন। ভোলা ১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা ওবায়দুর রহমানের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি ছিলেন আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। ভোলা ২ আসনে জামায়াত প্রার্থী ফজলুল করিম নির্বাচনী ইশতেহার ঘোষণা ও গণমিছিল করেন। মিছিল ও পথসভায় বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা ১ আসনে দাঁড়িপাল্লা প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। চুয়াডাঙ্গা ২ আসনে ধানের শীষের প্রার্থী মাহমুদ হাসান খান বাবু নির্বাচনী প্রচার করেন। চট্টগ্রাম শহরের ১৩ নং পাহাড়তলী ওয়ার্ডে ধানের শীষের প্রার্থী সাইদ আল নোমানের সমর্থনে নির্বাচনী গণমিছিল হয়েছে। চট্টগ্রাম ৬-এ বিএনপি প্রার্থী গিয়াসউদ্দিন কাদের চৌধুরী প্রচারে অংশ নেন। আপনারা যদি আমার সঙ্গে থাকেন, আমি যে কোনো কিছুর বিনিময়ে এই এলাকার শান্তি ফিরে আনবো, সন্ত্রাস মুক্ত করব। গাইবান্ধা ৫ আসনে স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাত জনসংযোগ করেন। জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার নিজ আসন খুলনা ৫-এ নির্বাচনী জনসভা করেন। একটা আবহ তৈরি হয়েছে যে আমরা এবার একটা পরিবর্তন চাই। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। এবারে সারা দেশের খবর নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। দেশের চলমান সংঘাতময় পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশনের উপর কোনো চাপ নেই বলে জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসউদ। রংপুর সার্কিট হাউসে নির্বাচন সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। নির্বাচনে কক্সবাজারে যেসব আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন তাদের নিয়ে নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ হয়েছে। বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে অনুষ্ঠিত সমাবেশে ভিডিও কনফারেন্সে বক্তৃতা করেন বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। গাইবান্ধার গোবিন্দগঞ্জ শহরে ঢাকা রংপুর মহাসড়কের থানার মোড়ে সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সচেতনতা বাড়াতে ভোটের গাড়ি প্রদর্শন করা হয়েছে। বাংলা ইশারা ভাষার ব্যবহার বাক শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার এই প্রতিপাদ্য নিয়ে গাজীপুরে বাংলা ইশারা ভাষা দিবস পালন করা হয়েছে। ঝালকাঠির নলছাটিতে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে ড্যাব। উদ্বোধন করেন ঝালকাঠি ২ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। সংসদ নির্বাচন সুষ্ঠু করতে ঝালকাঠির ৪টি উপজেলায় ২৩৭টি ভোট কেন্দ্রের নিরাপত্তার দায়িত্ব পালন করতে আনসার ও ভিডিপি প্রস্তুতিমূলক সমাবেশ হয়েছে। প্রধান অতিথি ছিলেন বাহিনীর বরিশাল রেঞ্জের কমান্ডার আব্দুস সামাদ। এতে অংশ নেন ৩০৮১ জন আনসার ভিডিপি সদস্য। খাগড়াছড়ির পানছড়ির ২৫টি ও দীঘিনালার ১টি সহ মোট ২৬টি কেন্দ্রে ভোটারদের নিরাপত্তায় মোবাইল কোর্ট ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে নির্বাচনী দায়িত্ব পালন করবে পানছড়ি ৩ ব্যাটালিয়ন বিজিবি।
মেহেরপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নির্বাচনী প্রস্তুতি সমাবেশ হয়েছে। প্রধান অতিথি ছিলেন বাহিনীর খুলনা অঞ্চলের উপমহাপরিচালক নুরুল হাসান ফরিদি। সমাবেশে জেলার 3 উপজেলায় মোট 2779 জন আনসার ও ভিটিপি অংশগ্রহণ করেন। নীলফামারীতে ইসলাম ধর্ম সহ বিভিন্ন ধর্মের নেতারা অংশগ্রহণে গণভোটের বিষয়ক সচেতনতা বাড়াতে সংলাপ সভা করেছে সুশাসনের জন্য নাগরিক সুজন। প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশন জেলা উপপরিচালক মোসাদ্দেক আলম ও অন্যরা। শেরপুরে শিক্ষার্থীদের মেধাবৃত্তি পুরস্কার ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম কমল। জেলার 5টি উপজেলার 226 জন শিক্ষার্থীর মধ্যে সেরা 15 জনকে সম্মাননা ক্রেস্ট ও অন্যদের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। মাদারীপুরে নিউ বার্ড ইন্টারন্যাশনাল কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহেদা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের সহকারী অধ্যাপক রাহাত হোসেন। বিদ্যালয়ের শিক্ষার্থীরা 30টি ইভেন্টে অংশগ্রহণ করেন। আল মুকসিদ, চ্যানেল আই। জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সুজানা লাইভে আসতেছে, এই গোল শুধুই তোমার। গোলটা তো বেশ, ইন্টারনেট শেষ। ইন্টারনেট মিনিট ছাড়া লাইফটাই প্যারা। মান্থলি বান্ডেলে থাকবেন ফিলে। হারিয়ে যেতে চাও ফ্যান্টাসিতে, অ্যাডভেঞ্চার এন্ড এক্সট্রিম ক্রেজিনেসে, ফ্যামিলি কিংবা ফ্রেন্ডসদের সাথে চলে এসো সবাই মিলে ফ্যান্টাসি কিংডমে। ফ্যান্টাসি কিংডম, ফ্যান্টাসি কিংডম, ফ্যান্টাসি কিংডম। আসসালামু আলাইকুম। শুরু করছি সুইট অ্যাগ্রোভেট লিমিটেড কৃষি সংবাদ কক্ষে আছে হৃদয় হোসেন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। ভোলার মাঠে মাঠে এখন হলুদের সমারোহ। আমন ধান কাটার পর পরিত্যক্ত পড়ে থাকা জমিতে সরিষা চাষ করে কৃষক যেমন লাভবান হচ্ছেন, তেমনি ভোজ্য তেল আমদানি নির্ভরতা কমাতেও বড় ভূমিকা রাখছে এই উৎপাদন। ভোলা থেকে হারুনুর রশিদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। দিগন্ত জোড়া মাঠে চোখ জুড়ানো হলুদ রঙের ফসল। আমন ধান কাটার পর যেসব জমি বছরের দীর্ঘ সময় অনাবাদি পড়ে থাকত, সেসব জমিতে এখন দোল খাচ্ছে সরিষার ফুল। দ্বীপ জেলা ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদী ঘেঁষা উর্বর চরাঞ্চলে এবার সরিষার ভালো ফলন হয়েছে। আগে ভোলার কৃষক মূলত আমন ও বোরো ধানের ওপর নির্ভরশীল ছিলেন, কিন্তু এখন দুই ধানের মধ্যবর্তী ৮০ থেকে ৮৫ দিনের বিরতি কাজে লাগিয়ে বিনা চাষে বাড়ি সরিষা ১৪ জাতের চাষ করছেন। উপদিত জমিন আছে, যেমন অনাচাষী জমিন, যে জমিনে কোনো চাষবাস হয় না, এই জমিনেতে আমরা বিনা চাষে মানে সরিষা করছি। সরিষা করাতে অনেক লাভবান। দেশের তেলের চাহিদা মিটান যায় এবং নিজে যে চাষি আমরা চাষি আমাদের অনেক অর্থনৈতিক লাভ হয়। সরষা অনেক ভালো হয়েছে আমার। সরষা দিয়ে আমরা তেল পাই এবং খোলও পাই। ওইসি ভবিষ্যৎ আমরা করবো আশা রাখি, এবং আমরা এই এলাকার কৃষক যারা আছে, কিষানি যারা আছে, সবার মধ্যে এই দাওয়াত পৌঁছে দিতে চাই। উচ্চ ফলনশীল জাতের সরিষা চাষে উদ্বুদ্ধ করতে বিনামূল্যে বীজ, সার ও আধুনিক কৃষি পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। অনেক ক্ষেত্রেই আমাদের ফুল এসে গেছে, অনেক ক্ষেত্রে পট ফরমেশন অর্থাৎ ছড়া হয়েছে, এবং আশা করি সব দিক থেকে আমাদের হেক্টর প্রতি সরিষা আর যে উৎপাদন তা 1.2 থেকে 1.3 টন পর্যন্ত হতে পারে। আমরা প্রতি বছর 20,000 কোটি টাকার ভোজ্য তেল আমদানি করি। এই আমদানি যাতে আমাদের কমে যায় আস্তে আস্তে, এবং কৃষক উৎপাদনের মাধ্যমে
কৃষকের সচ্ছলতাও যে বৃদ্ধি পায় এটাই আমাদের আশাবাদ। সংশ্লিষ্টরা বলছেন সঠিক পরিকল্পনা আর কৃষি বিভাগের ধারাবাহিক সহায়তা অব্যাহত থাকলে ভোলা হয়ে উঠতে পারে দেশের অন্যতম তেল উৎপাদনকারী জেলা। সাদিয়া ওমর, চ্যানেল আই। প্রযুক্তি নির্ভর চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করতে মেহেরপুরে কৃষি প্রযুক্তি মেলা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মেলায় আধুনিক ও টেকসই কৃষি প্রযুক্তি কৃষকদের মাঝে তুলে ধরতে 14টি স্টল দেওয়া হয়। স্টলগুলোতে উন্নত জাতের বীজ, আধুনিক চাষাবাদ পদ্ধতি, সার ও কীটনাশকের সঠিক ব্যবহার, কৃষিযন্ত্র, সেচ প্রযুক্তি এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থাপনা সম্পর্কে তথ্য উপস্থাপন ও প্রদর্শন করা হয়। টা ফসল এবং 36টা প্রযুক্তি নিয়ে কাজ করে। অধিকাংশ প্রযুক্তি আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি, কৃষকরা দেখবেন এবং এই গতিশীল কৃষিকে প্রযুক্তি নির্ভর কৃষির উপর নির্ভর করে আমরা বিদেশের সঙ্গে কম্পিটিশন করব বলে আমরা আশাবাদ ব্যক্ত করি। আমরা আসলে কৃষি প্রযুক্তি মেলার মাধ্যমে কৃষকরা যাতে তাদের নিরাপদ ফসল উৎপাদন করতে পারে এবং তাদের উৎপাদন ব্যবস্থাটা টিকিয়ে রাখতে পারে সেই লক্ষ্যে নানা রকম প্রদর্শনী স্থাপন করছি। এই ছিল সুইট অ্যাগ্রোভেট লিমিটেড কৃষি সংবাদ। ধন্যবাদ সবাইকে।